জ্যোতি দাদি আসি রে, নিজের খেয়াল রাখিস। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো জানতে পারি? নীলমাধবপুরে নিশ্চয়ই কেউ জানে না তুমি এখানে এসছো, রাইট? না নাতি বাবু জানে না, বাড়ি গিয়ে বলবো। বলছে একটা কথা ছিল, বলছিলাম কোর্টের কেসটা তো জমিয়ে দিলেন, বাড়ির কেসটা একটু জমিয়ে দিন না। দিদার খুব ইচ্ছে বাড়িতে কালী পুজোটা হোক। আপনি এত তুখোড় উকিল, আপনি সবাইকে একটু আনতে পারবেন না? দেখুন দেখুন আপনি ঠিক পারবেন। দিদা কিন্তু কালী পুজোটা শুরু করবে, পারবেন না আনতে সবাইকে? এসব কথা এখানে বলার না। ও জোনাকি বিশ্বাস, সব কেস সিটি মেরে জেতা যায় না। লাইফ ইজ নট দ্যাট সিম্পল। জীবনটা এতটাও সহজ নয় জোনাকি বিশ্বাস। জীবনটা এতটাও সহজ নয় বিশ্বাস। ও দাদু, তোমার জোনাকি বিশ্বাস এসে গেছে। এলেন জোনাকি বিশ্বাস। কি ইচ্ছে করছে বলতো? কি? তোর গালে না ঠাস 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 করে এক চড় মারো দেখি। পারলে না তো? সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো, বিকেল হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। তোমার দিদার যে টেনশন হয় সে কথাটা বোঝো না? অমনি দিদার দোষ হয়ে গেল। বলি নিজে বুঝি ঘর বার করনি? আরে না না, সে কথা নয়, কিন্তু প্রমোটার কোথায় কি শয়তানি করছে একটু নজর রাখতে হবে না? যাকে বাদ দাও। কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ শুনি। দেখো এটা হোটেল নয় যে যখন খুশি আসবে যাবে, বুঝতে পারছো? কোথায় যাওয়া হয়েছিল? কোথায় গেছিলাম বলো তো? কোথায়? কোর্টে। কোর্টে? কলকাতা। ও কেন রে? সেখানে কোনো মামলা মোকদ্দমা চলছে নাকি তোর? না গো দিদা, সবাই তো কোনো না কোনো কেস টেসে ফেসে আছি। মাতনি তো আমরা কেস দিতে ওস্তাদ না। আমার দিদির কেস গো। ও দিদা, তোমার নাতি লড়ছে গো কেসটা। ও দাদু, তোমার নাতি হেরো উকিল নয় গো, একবার পাক্কা আছে। হ্যাঁ কি ভাষা, এইসব কথা ছিড়ি নীলু একে কোত্থেকে জোগাড় করেছে বড় দেখি। এই যে শোনো, আবার বলছি এটা হোটেল নয়, যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে, চলবে না। নিজের ভাষায় যে ব্যবহার করছে না, এসব একদম চলবে না। দেখো না আমাকে কিরম বলে। হ্যাঁ, তোমার এত খবরের দরকার কি বাপু? আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছো। হ্যাঁ রে, তুই যা হাত মুখ ধুয়ে, খিদে পেয়েছে তো নাকি? যা যা যা। ওই দেখো, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। চপ এনেছি। ও দাদু, চপ এনেছি। মুড়ি মাখা দিয়ে খাবে নাকি? ও দিদা, বেশ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখি। ও তোমার ওই আচারটা আছে না, ওই আচারটাও দেবো ভালো করে। জোনাকির হাতের মুড়ি খেয়ে দেখো, আর স্বাদ ভুলতে পারবে না কোনোদিন। এনাও ধরো, আমি হাত মুখটা ধুয়ে আসি, দাঁড়াও। নাকি গো দাদু? কিন্তু এই সমস্ত কথাবার্তা পুরনো সব বন্ধ করো। ওই যে মুড়ি মাখা, আলুর চপ, এগুলো কিন্তু আজকে আমি খাবো না। কোনো বারণ শুনবো না, কারো বারণ শুনবো না, আমি বলে দিয়ে গেলাম। দাদু চপ খাওয়া বারণ নাকি গো? দেখছিস না, দাদুর বয়স হয়েছে তো, নাতি বারণ করেছে, কিন্তু দাদু তো কোনো কথা শুনবেন না।
আমরা দুজন বুড়ো বুড়ি এই বাড়িতে থাকি, যদি কারো শরীর খারাপ হয় কে কাকে দেখবে বল দেখিনি। এখন জোনাকি বিশ্বাস এসে গেছে, এখন নো চিন্তা। আর শোনো, তোমার নাতি তো উকিল নাকি, ডাক্তার তো নয়। উকিল ডাক্তার দুটো একসাথে হলে ভারী মুশকিল, কিন্তু এরকম হলে চলবে না ব্যাপারটা। আমি কি ভাবছি জানিস তো, আমার নাতি তোর এই কথাগুলো শুনলে কি বলতো। আমার নাতি নাতনিরা তো কেউ আসেই না, ধ্রুবটাই যা একটু আমাদের খোঁজ খবর নেয়। দেখবি একদিন এই খালি বাড়িতেই আমরা শেষ হয়ে যাব। আর মা কালীও তো আমাদের ছেড়ে বিদায় নিলেন। আহ দিদা, তুমি চিন্তা করো না তো, আমাকে আগে মুড়িটা ভালো করে মাখতে দাও, তারপরে পুজোর কেসটা দেখছি, দাঁড়াও। হ্যাঁ, কি বললি? মুড়ি মাখার সঙ্গে পুজোর ব্যবস্থা? এটা জোনাকি বিশ্বাসের কেস, এই কেসে সওয়াল জবাব অন্যভাবে হয়। দাদুর কোর্ট অন্য কোর্ট, সেটা জোনাকি বিশ্বাস বুঝে গেছে দিদা। এখন মুড়ি মাখা আর চপ দিয়ে একটা কোর্ট বানাবো, বুঝলে? থ্যাংক ইউ স্যামি স্যার, আমি নীলমাধবপুরে পৌঁছে দেওয়ার জন্য। এই শোন, বলছি বাড়িতে যেন কেউ না জানে আমি নীলমাধবপুরে এসেছি। জাস্ট নো, সিরিয়াসলি। তুই এক কাজ কর, তুই এই ব্র্যান্ড নিউ গাড়িটাকে নিয়ে চলে যাই, আমি বাসে করে ফিরে যাবো। ওকে বাই। বাবু বাসে ফিরবে? আমি ওয়েট করছি, তুই যা। আজকে এই কেসটা একটা ব্রেক থ্রু পেলো, রেখে দেখ। পাঁচু গোপাল হয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে যা, ওয়েট করছি। I don't know why I tolerate you, but I do. কোর্টের কেসটা তো জমিয়ে দিলেন, বাড়ির কেসটা একটু জমিয়ে দিন না। দিদার খুব ইচ্ছে বাড়িতে কালী পুজোটা হোক। আপনি এত তুখর উকিল, আপনি সবাইকে একটু আনতে পারবেন না? দেখুন দেখুন, আপনি কি পারবেন। এসো দাদু, বসো। পেয়েছো নাকি? হ্যাঁ, আগুন কেন? বাড়িটা পুড়িয়ে দিবি নাকি? আরে দুধ পোড়াতে যাবো কেন? এত মশা যে আমাদের তিনজনকেই তুলে নিয়ে চলে যাবে, তখন বাড়িকে পাহারা দেবে? হ্যাঁ, আর একটু বেশ ফিস্টি ফিস্টি ফিল আনতে হবে না? না, বসো বসো বসো। এ দেখো মুড়ি রেখেছি, নাও খাও। এই যে নাও। তুই আমার কথা দে, তুই একাও বাড়িতে যাবি না। তুই গেলে আমাদের সবার সঙ্গে যাবি। দাদু, এবারে তো একসময় অনেক লোকজন থাকতো, এর মাসর বসতো। সে আর বসতো না? বিনয়টা তো একেবারে তবলা টবলা নিয়ে বসে পড়তো, কত গান বাজনা হতো, কীর্তনের আসরও বসতো। কতকাল আর সেসব হয় না। গিনি, সমস্ত পুরনো কথা তুলে আজকে দিনটা নষ্ট করো না। সব গান বাজনা করার লোক এখানে নেই, কীর্তনের আসর বসে।
আমার ভুবন মোহন গোরা রাধারে প্রেম ধোলায় যায় ভাই গড়াগড়ি যেতে চাইলে যেতে দেব না। বাহ বাহ বাহ, খুব ভালো বোঝো নাকি? কি তাই না? কতদিন পর গান হলো বাড়িতে, কতদিন পর। ও দাদু, আমি যে তোমায় চপ মুড়ি খাওয়ালাম, গান শোনালাম, এর বদলে কিছু দেবে না আমায়? কি চাই? বাড়ি? এটাই মতলব? না গো, তবে বাড়ি না, তবে কালী পুজো। পেটে পেটে এই ছিল তোমার দিদাও বোধহয় জড়িত এই মতলবে। ঠিক আছে ঠিক আছে, যা ভালো বোঝো করো করো। দাদু থ্যাংক ইউ। বাড়িতে কালী পুজো হবে, বাড়িতে কালী পুজো হবে গো দিদা। এই যে শোনো শোনো, পুজো করতে গিয়ে কেউ যেন কোমর ভেঙে বসে না থাকে, লোকজন নেই এ বাড়িতে সাহায্য করার, মনে থাকে জানো। দাদু, ও দাদু, তুমি কোনো চিন্তা করো না, এই জোনাকি বিশ্বাস সব সামলে নেবে। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। ও দিদা, দিদা গো। জোনাকি, জোনাকি, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? তো দাদু তো ঠিকই বলেছিলেন, সকলে থাকলে না হয় পুজোটা করা যেত, কিন্তু তুই তুই একা কি করে পারবি মা? কি করে পারবি তুই? আমি সব দেখে নেব। পুজোর জায়গাটা তো এরকম ভেঙে চড়ে গেছে, আর পুজোর খরচ খরচাও তো অনেক। দিদা, এই জোনাকি বিশ্বাসকে তুমি একটু বিশ্বাস করো তো, আমি সব দেখে নেব, তোমার কোনো চিন্তা নেই। চলো চলো, তুমি দাদুর কাছে যাও, আমি সব দেখে নেব। লক্ষ্মী, চলো চলো চলো, দাদুর কাছে যাও। জয় মা চণ্ডী। আরে বাবু, আসুন আসুন। একটু বেশি জোরে কথা বলবে, চুপ কর। কেন? আমি ভেতরে ঢুকবো না। ও মা, সে কি? এত দূর এলেন, ভেতরে ঢুকবেন না? আমাকে এত ওস্তাদি করতে কেউ বলেনি, তুমি চুপ করো। ঠিক আছে, বলবো না। দূর থেকে থাম্মিকে দেখবো বলে এসেছিল। কোর্টের বাইরে তুমি যে কথাগুলো বলছিলে, তার জন্য এত বড় মুখ খোলার কোনো দরকার নেই। মশা ঢুকবে, জাস্ট রিল্যাক্স। কি জোনাকি বিশ্বাস বলেছিলাম, সব কেস সিটি মেরে জেতা যায় না, রিমেম্বার? যাও ভিতরে চলে যাও, দরজা বন্ধ করো। আসুন, থাম্মি যেন একেবারেই না জানে যে আমি এখানে এসেছিলাম। গো। এই শোনো শোনো শোনো, বলতে কি যে মানে জানি কিছু ডাক্তার নেই, তবু একটা কথা বলার জন্যই ডাক্তার আসছে। বলতে একটু পরিবারের কাছে জেতার চেষ্টা করুন, পুজোটা তো হবে, সবাইকে আনার ব্যবস্থা করুন, অন্তত দিদার জন্য।
আজকে যেরকম কেসটা লড়লেন কোর্টে, সেরকম একটু দেখুন না, আপনি ঠিক পারবেন। গো যাচ্ছি, সাবধানে যাবেন। ঠিক আছে ঠিক আছে, কথা বলো, কিন্তু বারবার বলছি আস্তে কথা বলো। তবুও যদি কোনো বিপদ আপদ হয় তাহলে জোরে জয় মা জয় বলবেন, সব সব বিপদ কেটে যাবে। উড়ে বাবারে, সোনাকে বিশ্বাস কর না, শি ইজ গেটিং ইম্পসিবল। আমি বলি না, বলছে জীবনে কোনো বিপদ আসলে জয় মা চণ্ডী বলবে, সব বিপদ কেটে যাবে। জাস্ট ইমাজিন, আমাকে বলছে এই কথাগুলো, রিডিকিউলাস। আর ধ্রুব মিত্র সেটা শুনলো কেন? কারণ একটাই, আমি ঠাম্মির নিজের নাতি হয়ে ঠাম্মির ইচ্ছেগুলো মেটাতে পারছি না। আর জোনাকি বিশ্বাস বাইরের লোক হয়েও ঠাম্মির প্রত্যেকটা ইচ্ছে মেটাতে পারছে। শি ইজ প্রিভিলেজড। মেয়েটা যা যা বললো সেগুলো আদৌ করা যাবে? আমি বা কেন ভাবছি এইসব? হ্যালো, চা? ও দিদা। হ্যাঁ, দূর থেকে ঠাম্মিকে দেখবো বলে এসেছিলাম। আসুন, ঠাম্মি যেন একেবারেই না জানে যে আমি এখানে এসেছিলাম। কি রে, কিছু বলবি? না না, জল। হ্যাঁ, জল খেতে হবে, জল জল। ও বাবা, আরে 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 কি করছিস, কি করছিস? এক্ষুনি চপ মুড়ি খেলি। এই দেখো, এই মেয়েটা কি করে না, অম্বলের ওষুধ খেয়ে নিস মনে করে। এই জোনাকি শোন না, এই দেখ তো ফোনের মধ্যে মিনু বলে একটা নম্বর আছে, সেটা একটু বের করে দিবি? কই গেল? MINU, দেখো তো এইটা কিনা। এই তো, করে দেবো? হ্যাঁ হ্যাঁ, না না আমি করে দিচ্ছি। ঠিক আছে, রাখো। ব্যবসাপাতি সব লাটে উঠবে। র সিল্কের দাম দিন দিন যা বাড়ছে, 1000 দূর তোর সব গুলি গেল, আবার করতে হবে। এখন আবার কে ফোন করে? এই রে শাশুড়ি মা। এই পুতুল, এই তোদের বড় মাকে ডাক। হ্যালো, কে? আনন্দ? হ্যাঁ বলুন মা। কেমন আছো বাবা? ভালো ভালো, খুব ভালো। মিনু কি ব্যস্ত নাকি? আরে না না, ব্যস্ত কিসের? আপনার মেয়েকে চেনেন না, সে প্রয়োজন না থাকলেও কাজ খুঁজে খুঁজে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তারপরে রাত্রের বেলায় ব্যাস শুরু হয়ে যাবে আমার হাঁটুর ব্যথা, বাবা গো মা গো, এইসব আর কি, পানি দিতে শুরু করবে। আপনারা কেমন আছেন বলুন? এই তো বাবা চলে যাচ্ছে, তা আমি একটা খবর দেবার জন্য ফোন করলাম। হ্যাঁ গো, কি হয়েছে গো? হ্যাঁ গো, মা নাকি ফোন করেছে। কেমন আছে বাবা? কেমন আছে? এই যে আপনার মেয়ে এসে গেছে। বাবা সিদ্ধেশ্বর। হ্যাঁ মা, কি হয়েছে মা? কেমন আছো মা? বাবা কেমন আছে মা? ফোন করলে কেন মা? সব ঠিক আছে রে মিনু, তোকে না একটা খবর দেবার জন্য ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ মা, বলো বলো। তোর বাবা আবার কালী পুজোটা শুরু করতে দিয়েছেন। কি কি বললে মা? কি বলছো তুমি? শুনছো? এটা তো মা কি বলছে, নির্মাধবপুরের বাড়িতে নাকি আমার কালী পুজো হচ্ছে। মা, আমার তুমি সত্যি বলছো মা? আমার শুনে মা, বাবা
বাবার মত করালে কি করে? বাবা কি করে রাজি হলো মা? রাজি? এই তো জোনাকির জন্যে। কি? কার জন্য? জোনাকি? জোনাকি আবার কি? আরে ওই যে আমাদের নীলু, অজয়ের বন্ধু, ওই ওকে এখানে পাঠিয়েছে। তোর বাবা ওকে থাকতে দিয়েছে, ওর জন্যই তো সবকিছু হয়েছে। মেয়েটা খুব বুদ্ধি জানিস তো, কিন্তু ও তো একা সব পারবে না রে। কে বলেছে পারবে না? আমার নাম জোনাকি বিশ্বাস দিদা। তুমি আমার উপর একটু বিশ্বাস করেই দেখতে পারো, আমি সব একা হাতে করে দেবো, তোমার কোনো চিন্তা নেই। মা, ও মা, ও মা, এসব কিসব হচ্ছে মা? মা বিশ্বাস করো, আমার মাথায় কিছু ঢুকছে না। ও মা, শোন না মিনু, তুই আর জামাই একবার এখানে আয় না। এত বছর তো আসিসনি, তুই এলে আমি একটু ভরসা পাই রে। তোর বাবাকে তো চিনিস, সে তো আর বলবে না। শোন না, কবে আসতে পারবি জামাইয়ের সঙ্গে পরামর্শ করে আমাকে একটু জানাস। হ্যাঁ আমি কথা বলে জানাচ্ছি। কই, আরে খাবার টাবার বারো। শোন না, আমি এখন রাখছি রে। হ্যাঁ, তোর বাবা শুনতে পেলে আবার রাগারাগি করবে। রাখি কেমন? আচ্ছা আচ্ছা, সাবধানে থাকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও দিদা শোনো, এখানে কি কি করতে হবে আমায় বলে দাও তো, আমি সব ব্যবস্থা করে দেবো। তোমার মেয়েকে দেখতে ইচ্ছে হয়েছে, ফোন করেছো, ডেকেছো, বেশ করেছো, কিন্তু কাজকর্ম সব আমি সামলে নেব। পিসিমণি কিন্তু কোনো কাজ করবে না, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। ও বড় মা, তুমি বাড়িতে থাকবে না, চলে যাবে? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না রে। কি শুনলাম, কি সব গুলিয়ে যাচ্ছে, বিশ্বাস কর। বলো বাবা। মিনু, যতটুকু শুনে বুঝতে পারছি মা কালী নিশ্চয়ই চমৎকারটা ঘটিয়েছেন। হ্যাঁ গো। কি মেয়ে, নীলমাধবপুরের অন্ধকার উঠোন একেবারে জোনাকির আলোয় জলজল করে উঠছে। আচ্ছা মিনু, তোমার ভাইরা সব শুনেছে? তারা শুনলে তো পুজো মাথায় উঠে যাবে।